সকালের জলখাবারে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একেবারে তেল কমেই তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 1 কাপ ময়দা নিলাম আর তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিলাম। তেল আর এই নুনটাকে দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে নরম করে একটু মেখে নেব। যেমন নর্মালি ময়দা মাখে, আটা ময়দা মাখে, ওরকমভাবে আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি। একটু নরম করে মাখলাম, দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্যে। আর এই ফাঁকে আমি আলু নিয়েছি, সেদ্ধ আলু। এখানে আমার একটার বেশি আলু আছে। তো আপনারা পরিমাণ হিসেবে আলুটা নেবেন। তো আলুটাকে আমি চামচ দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যায়। তো ম্যাশ করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি আর নুন। আর এটা আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, আপনারা চাট মশলাও দিতে পারেন, টেস্টটা একটু ভালো আসবে। আর এটা হচ্ছে ডিমের ভুজি। আমি ডিমের ভুজিটা বানানো আর আপনাদেরকে দেখালাম না। ডিমের ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভুজি করে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর ডিমের ভুজি অনেকেই পারে, একেবারে কম তেল দিয়ে ভুজিটা বানাবেন। এবার আমি আলতো হাতে এটা সব কিছুর সাথে মেখে নেব। খুব একটা বেশি পেশায় মানে জোর দিয়ে মাখবো না, যেহেতু ডিমের ভুজিটা দিয়েছি। ডিমের ভুজিটা আপনারা লাস্টেও দিতে পারেন অল্প মাখার পর। তো এখানে আলুটা মাখা হয়ে গেছে। আর এদিকে আমি দেখুন এই ময়দাটা কিন্তু একেবারে নরমই আছে, খুব সুন্দর সফট আছে। এর থেকে আমি ছোট ছোট লেচি বের করে নেব। এর থেকে আমি লেচি বের করে নিলাম আর একটা লেচি নিলাম। আর এই লেচিটা আমি একটু আটা ময়দার গুঁড়ো যাই মানে যে কোনো কিছু দিয়ে বেললেই হবে। আমি লুচির মতন বেলে নেব। ঠিক লুচি যেমন করে একটু পাতলা মতন হবে, তবে খুব বেশি পাতলা করতে যাবেন না। দেখুন এরকমই হবে। তো একটু বড় সাইজের লুচির মতন করে নিলাম। এবার ভিতরে মাঝখানটাতে যে আলুর পুরটা করে নিয়েছিলাম, বেশ অনেকটা করেই দিতে হবে। দিয়ে পুরো পাশ থেকে মানে এইভাবে ঠিক যেমন মোমো করে ওরকম টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দিয়ে পুরো এই আলুটাকে পুরো কভার করে দিতে হবে। ভালো করে এইভাবে পুরো মোমোস মতন করে নিয়ে পুরো হাত দিয়ে এরকম চেপে চেপে গোল মতন করে নিতে হবে। এটা কিন্তু বেলার কোনো দরকার নেই। হাত দিয়ে যতটা পারবেন এরকমভাবে গোল মতন করে নেবেন, যতটা মানে হয়। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। লুচির মতন করে নিতে হবে আগে। লুচির মতন করে নিয়ে মাঝখানে অনেকটা করে আমরা পুর দেব। তো আমি এখানে অনেকটা করেই দিচ্ছি পুরটা। অনেকটা করে দিলে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি অনেকটাই দিচ্ছি। দিয়ে এরকম সাইড থেকে মুড়িয়ে দিয়ে দিয়ে পুরো মোমোস যেমন করে ওরকমভাবে করে নিতে হবে, করে পুরো মুখটাকে আটকে দিতে হবে। এটা একদমই সোজা, যে কেউ পারবে এই জিনিসটা করতে। তো দেখুন আমি এরকমভাবে পুরো মুখটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে হাতের মানে প্রেসার দিয়ে হালকাভাবে প্রেসারটা দিতে হবে, যাতে এই আলুর পুরটা বেরিয়ে না আসে, এমনভাবে হালকা করে প্রেস করতে হবে। তো হাত দিয়ে একটু চেপে চেপে বেশ গোল মতন করে নিতে হবে, যতটা করা যাবে মানে পাতলা। এইভাবে আমি প্রত্যেকটা খাবার তৈরি করে নেব। দেখুন কত সহজভাবে হয়ে গেল। এভাবে আমি প্রতিটা খাবার করে নিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম একটা বাটিতে। তো একটা ডিমেই কিন্তু আমাদের হয়ে যাবে যে কটা আমি খাবার করেছি। আর আমার আরও বেশি বেঁচে গেছিলো ডিমটা, তো অল্প নুন দিয়েছি, দিয়ে ডিমটাকে একটু ফিটিয়ে নিলাম। এবার চলে এসেছি গ্যাসে। তো দেখুন এখানে কিন্তু প্যানে আমি একেবারে তেল কম দিয়েছি, তেল কিন্তু বেশি দিইনি, মোটামুটি ভাজা যাতে যায় সেরকমই আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই খাবারগুলো ডিমের ভিতর এরকমভাবে ডুবিয়ে নিয়ে তেলের উপরে ছেড়ে দিতে হবে। এই খাবারটা যে কোনো পাশ তেলের উপরে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। যে পাশটা জোড়া আছে সেই পাশটাই দিতে হবে এমন নয়, যেটা খুশি যে পাশটা দিলেই হয়ে যাবে।
যেহেতু আমি এখানে ডিমের কভার দিয়েছি, তো কোনো কিছুই কিন্তু বেরিয়ে যাওয়ার চান্সই থাকে না। এক সাইডটা যখন হয়ে যাবে তারপর আস্তে আস্তে এরকমভাবে উল্টে দেবেন। আর এই খাবারটা আপনারা বাড়িতে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। মানে তেল কমই লাগে, খুব কম তেলে আপনারা চাইলে করতে পারেন। আর দেখুন এটা ভাজতে ভাজতে একেবারে ফুলে যাচ্ছে, পুরো লুচির মতন ফুলে গেছে। মনে হচ্ছে যেন ফুলকো ফুলকো লুচি আমরা তৈরি করছি। অনেকটা সুন্দরভাবে বেশ ফুলে যায় এই খাবারগুলো। আর কালারটা একটু সুন্দর হলে, মানে গোল্ডেন কালার হলে আমরা এই খাবারগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু হয়ে গেছে খাবারগুলো। এবার আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে একে একে খাবারগুলো তুলে নিচ্ছি। দেখুন পুরো লুচির মতন লাগছে। একটু তেলটা ঝরিয়ে খাবারগুলো আমি তুলব। পুরো ফুলকো ফুলকো মনে হচ্ছে এগুলো লুচি, কিন্তু লুচির থেকে খেতে দুর্দান্ত হয় এগুলো। আমি বাকিটাও এইগুলো একইভাবে ভেজে নিচ্ছি ডিমের ভিতরে, মানে ডুবিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। প্রত্যেকটা খাবারে কিন্তু এরকম ফুলকো ফুলকো লুচির মতন হয়ে গেছিলো, একেবারে সফট। এগুলো খেতে তো খুবই সুন্দর হয়। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। দেখুন আমি সব কটাই তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি। আপনারা বাড়িতে এরকম খাবার না করলে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। ভিতরটা দেখুন কত সুন্দর, পুরো আলু পুড়ে ভর্তি। আলুটা একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।